ইলিশ মাছ খেতে আমরা বাঙালিরা সবাই কম বেশি ভালোবাসি। আমার খুব পছন্দের এই মাছটা। আর বর্ষাকাল আসবে, ইলিশ আসবে না তা কখনো হয়? এই ইলিশ ভাপা খেতে সবাই আমরা পছন্দ করি। তাই আজকে বানিয়ে নিয়েছি ইলিশ ভাপা। তার জন্য প্রথমে নিয়ে নেবো 1.5 চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 1 চামচ পরিমাণে কালো সর্ষে। সবগুলোকে একসঙ্গে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। অপরদিকে আমি মাছটাকেও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে এটা কিন্তু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে এটা রাখার জন্য এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি একটা মিক্সি জার নেবো, তার মধ্যে মশলাটা বানিয়ে নেবো। প্রথমে মিক্সি জারের মধ্যে আমি 5-7টা লঙ্কা, তার সঙ্গে মোটামুটি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি। এখানে ফ্রেশ নারকেলটাই বেশি টেস্টটা হয়, তার জন্য আমি ফ্রেশ নারকেলই ব্যবহার করি। তার সঙ্গে কয়েকটা 8-10টা মতো কাজু দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেবো। কাজুটা দিলে যে সর্ষেটা ব্যবহার করবো সেটা ঝাঁজটা কম লাগবে। ব্লেন্ড করার পর আমি এর মধ্যে কিন্তু 2 চামচ পরিমাণে পোস্তদানা দিয়ে দিয়েছি। পোস্তদানাটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মনে হয় টেস্টটা ভালো হয় বলে আমি দিয়ে নিই। সবগুলোকে একসঙ্গে পিষে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেবো। স্টিলের টিফিন বক্স অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে আমি মিক্সি জারের মধ্যে আবারও যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা, তার সঙ্গে একটু লবণ আর লঙ্কা দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা পিষে নেবো। পিষে নিয়ে এটা আমি ছেঁকে নেবো। এটা অনেকেই ছাঁকে না, না ছাঁকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাচ্চারা খাবে, তারা একটু যে তেতো তেতো ভাবটা যদি হয়ে যায় তাহলে কিন্তু পছন্দ করে না খেতে। তার জন্য আমি এটা ছেঁকে নিয়ে কোনো রিস্ক নেবো না, ছেঁকে নেবো। সবগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। এখানে মিক্স করার সময় খেয়াল রাখবেন অবশ্যই লবণ, একটু তেল, একটু হলুদ দিয়ে নেবেন, কারণ অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল। তার সঙ্গে আপনি পরিমাণ মতো কম পরিমাণেরই দেবেন। তার সঙ্গে সর্ষের তেলটা কিন্তু মাস্ট। এই সর্ষের তেলটা যদি না দেন তাহলে কিন্তু ভাবাটা টেস্ট হবে না। আর এখানে আমি মোটামুটি 1 কাপের বেশি একটু দই নিয়ে নিয়েছি। দইটাও কিন্তু অবশ্যই, এখানে দইটা না দিলে টেস্টটা হবে না। ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি, তারপরেও আবার আমি ভালো করে এটা ফেটিয়ে নেবো। যত ভালো করে ফেটিয়ে নেবেন এর স্বাদটা তত ভালো হবে। এরপর সমস্ত মাছগুলোকে আমি এক এক করে দিয়ে এপিট ওপিট করে আমি ভালো করে ডুবিয়ে নেব। মাছগুলো দেখতে পাচ্ছেন যেন নিচে উপরে না থাকে, ডুবে যায়, সেই পরিমাণে করে আমি এটা সাইড করে ডুবিয়ে নেব। সমস্ত মাছ একসঙ্গে ডুবিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দিয়ে নেব। এই যে সর্ষের তেলটা দেওয়া হয় এটা খুব দরকারি। আর উপর থেকে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। অবশ্যই এটা একসঙ্গে মিক্স করে ঢাকনাটা ভালো করে ঢেকে নিতে হবে। অবশ্যই দেখবেন, খেয়াল করবেন যেন কোনো ফাঁক না থাকে, ভালোভাবে যেন ঢাকনাটা লেগে যায়। অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটা বড় পাতিল নেবো। আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো যে কোনো বড় পাত্র নিতে পারেন, যেখানে আপনার টিফিন বক্সটা ভেতরে সেট হয়ে যাবে। আর ঢাকনাটা যেন ভালোভাবে লাগে, যেন স্টিমটা ভালো করে যায়। এদিকে খেয়াল রাখতে হবে ঢাকনাটা যেন ভালো করে লক থাকে, আর পানির পরিমাণ যেন টিফিন বক্সের অর্ধেক পর্যন্ত হয়। তার উপরে উঠলে কিন্তু ভেতরে জল চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো হয় না। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর 40 মিনিট মতো সময় লেগেছে আমার। মাছটা হয়ে গেছে। কত অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। শুধুমাত্র ইলিশ মাছ দিয়ে কিন্তু একতলা ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। এই বর্ষার সিজনে সকলের বাড়িতে প্রায় ইলিশ আসে আমার মনে হয়। পারলে একবার ট্রাই করে খাবেন আর আমাকে জানাবেন।